নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে কুলের চাটনির রেসিপি শেয়ার করব। আমি দুরকমভাবে তোমাদের চাটনি করে দেখাবো। একটা দেখাবো টমেটো দিয়ে কুলের চাটনি, আর একটা শুধু কুল দিয়েই পাতলা চাটনি রেসিপি শেয়ার করব। প্রথমে আমি টমেটো দিয়ে কুলের চাটনিটা দেখাবো। তার জন্য আমি গ্যাস অন করে কড়াইতে 2 চামচ সর্ষের তেল, ফোড়নে 1/2 চামচ পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে 1/2 চামচ আদা বাটা দিলাম। এই চাটনিতে একটু আদা বাটা দেবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। আদাটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এখানে আমি মিডিয়াম সাইজের 5টা টমেটো কেটে নিয়েছিলাম, দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে টমেটোটা একটু নাড়াচাড়া করে নেব। 4-5 মিনিট হাই ফ্লেমে এইভাবে একটু ভেজে নেব তেলের মধ্যে। তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে রেখে দেব, যতক্ষণ না টমেটো একদম নরম হয়ে যাচ্ছে। প্রায় 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখার পর তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো, টমেটো বেশ নরম হয়ে গেছে, কারণ পাকা টমেটো সেদ্ধ হতে বেশি সময় নেয় না। সুন্দরভাবে গলে গেছে। এবার আমি কুলগুলো দিয়ে দেব। এখানে প্রায় 15-16টা কুল বোটা ছাড়িয়ে রেখেছিলাম, আর একদম পাকা নরম তুলতুলে এই কুলগুলো। এই রকম কুল দিয়েই চাটনি ভীষণ ভালো হয়। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই চাটনিতে আমি হলুদের ব্যবহার করব না। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতন মিষ্টি। এখানে চিনি আর আখের গুড় দুরকমই ব্যবহার করেছি। তোমরা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারো, আবার আখের গুড় দিয়েও চাটনিটা করতে পারো। কুলের চাটনি আখের গুড় দিয়ে করলে কিন্তু খুব স্বাদ হয়, সেই জন্যে আমি দুরকমই দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না চিনি আর গুড়টা মেল্ট হয়ে চাটনির সাথে মিশে যাচ্ছে। একটা ভাজা মশলা বানাবো। চাটনিতে দেওয়ার জন্য 1/2 চামচ নিলাম পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা। ভালো করে ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গুঁড়ো করে নেব। এদিকে আমার চাটনিটাও একদম রেডি হয়ে গেছে। দেখো, দিয়ে দিলাম 1/2 চামচ ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার গুঁড়োটা দেবে, দেখবে চাটনিটা খেতে ভীষণ ভালো হয়। চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল সুস্বাদু টমেটো দিয়ে কুলের চাটনি। এই চাটনি করে নর্মাল ফ্রিজে কিন্তু কদিন তোমরা রেখে খেতে পারবে, ভীষণই ভালো লাগবে। এবার তোমাদের বানিয়ে দেখাবো শুধু কুলের চাটনি। এই চাটনিটা খুব পাতলা হয়, আর ভাতের শেষ পাতে না চুমুক দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমি 2 চামচ সর্ষের তেলে 1/2 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে কুল দিয়ে দেব। গোটা গোটা কুলগুলোই দিয়েছি, একটু করে ফাটিয়ে দিয়েছি, আর বোটাগুলো ছাড়িয়ে দিয়েছি। কুলগুলো দিয়ে 1 গ্লাস জল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, তাহলে চাটনির কালারটা ভালো হবে। বেশ ভালো মতন ফুটে গেলে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্য তোমরা বুঝে দেবে, যে যেমন পছন্দ করো। এই পাতলা চাটনি খেতে ভীষণ ভালো লাগে, আর এখন তো বেশ একটু গরমও পড়ে গেছে। ভাতের শেষ পাতে এই চাটনিটা খেতে এত ভালো লাগবে যে তোমরা যদি একদিন বানাও না, বারবার বানাতে ইচ্ছা করবে। ব্যাস, চিনিটা মেল্ট হয়ে গেলেই চাটনিটা একদম রেডি। এই চাটনিটা খুব অল্প সময়ে কম উপকরণে তৈরি করা যায়। তৈরি হয়ে গেল সুস্বাদু দুরকম কুলের চাটনি। তোমরা বাড়িতে ট্রাই করে বলো কেমন লাগলো। ভালো লাগলে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।